মোহাম্মদ সাল্লাল্লাহু যখন জানতে পারলো 10,000 অমুসলিম যোদ্ধা ফুল স্পিড মদিনার দিকে এগিয়ে আসছে আক্রমণের জন্য, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু ইমার্জেন্সি মিটিং ডাকলেন। সেখানে উপস্থিত ছিল সুপরিচিত সব সাহাবী আর ইতিহাসের সব সেরা যোদ্ধারা। মোহাম্মদ সাল্লাল্লাহু সবার সাথে পরামর্শ করছিল কিভাবে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা যায় আর কিভাবে শত্রুদের মোকাবেলা করা যায়। সবাই যে যার মতামত প্রকাশ করতে শুরু করলো। ঠিক তখনই এই মিটিং এ উপস্থিত ছিল একজন বিদেশি নাগরিক, সালমান ফার্সি বলল, দেখো, মদিনার 3 সাইড পাহাড়ের জন্য সুরক্ষিত। আমাদেরকে শুধুমাত্র মদিনার উত্তর দিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর মদিনার ভেতরে যেসব ইহুদি আছে তারা তো আমাদের বন্ধু, কোনো সমস্যা নাই। এই উত্তর দিকে যদি আমরা এই পাহাড় থেকে এই পাহাড় পর্যন্ত গর্ত তৈরি করতে পারি তাহলে আমাদের ডিফেন্স মজবুত হবে। এ কথা মিটিং এ উপস্থিত সকলের খুব পছন্দ হলো আর তার কথা মতোই গর্ত তৈরি শুরু হয়ে গেল। প্রতি 10 জন করে সাহাবীকে 120 ফুট করে গর্ত তৈরির কাজ দেওয়া হয়। সকল মুসলমান মিলে 6 কিলোমিটার গর্ত তৈরি করে, যা অনেক বড় গর্ত। মক্কার 10,000 যোদ্ধা পৌঁছে টেনশনে পড়ে যায়। আরে মুসলমানরা করেছে কি? দুই বাহিনী সামনে আসে আর দূর থেকে একে অন্যকে দেখতে থাকে। মুসলমান তো রিল্যাক্সে বসে আছে, কোনো টেনশন নাই। গর্তের আশেপাশে কেউ আসলে মুসলমানরা তীর মেরে মেরে তাদের ভাগিয়ে দিত। কিছুদিন এভাবেই চলতে থাকে। অমুসলিমদের একটি গ্রুপ রেগে গর্ত পার করে এপারে চলে আসে। তখন হযরত আলী এগিয়ে আসে আর ওই গ্রুপ লিডারকে দেখে বাকি যোদ্ধারা কোনো রকম পালিয়ে যায়। পরিষ্কার মনে হচ্ছিল মুসলমান যুদ্ধ জিতে যাবে। কিন্তু ওদিকে অমুসলিম নেতা আবু সুফিয়ান একটা ষড়যন্ত্র শুরু করে। আমরা তো মদিনার ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু মদিনার ভেতরে তো ইহুদি আছে, তারাও তো মুসলমানদের শত্রু মনে করে। ইহুদিদেরকে দিয়ে মুসলমানদের বউ বাচ্চার উপর হামলা করালে মুসলমানরা অবশ্যই পিছিয়ে হটবে। তখন আমরা ওদের উপর হামলা করব। ইহুদিরা মুসলমানদের সাথে করা সব চুক্তি ভেঙে দিয়ে মুসলমানদের বউ বাচ্চার উপর হামলা করতে রাজি হয়ে যায়। আবার মুসলমানরা উহুদের মতো দুই বাহিনীর মাঝখানে ফেসে যায়। ধীরে ধীরে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়িতে তাদের বউ বাচ্চার উপরে হামলা শুরু করে। মুসলমানরা টেনশনে পড়ে যায়। এখন তারা কি করবে? বাড়িতে বউ বাচ্চাদের বাঁচাবে নাকি এখানে অমুসলিম যোদ্ধাদের প্রতিরোধ গড়ে তুলবে? কঠিন টেনশনের একটা মুহূর্ত চলছে। ঠিক তখনই বাস্তবতায় একটা টুইস্ট আসে। অমুসলিম যোদ্ধাদের মধ্য থেকে একজন যোদ্ধা সামনে আসে, নুয়াইম ইবনে মাসুদ। সে একা সম্পূর্ণ কঠিন বাস্তবতা পরিবর্তন করে দেয়। অমুসলিমদের মধ্যে থেকে একজন সামনে আসে আর বলে, আমি মোহাম্মদের সাথে দেখা করতে চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে এসে সে বলে, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু তা কেউ জানে না। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মোহাম্মদ সাল্লাল্লাহু বলল, তুমি যা করতে পারবা করো, আমরা খুবই টেনশনের মধ্যে আছি। ও বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সে সরাসরি ইহুদিদের কাছে চলে গেল আর ইহুদিদের বলল, মক্কার লোকজন বেঈমান, তাদের সাথ দিও না। মক্কার লোকজন যদি একটুও বুঝতে পারে যে তারা যুদ্ধ হেরে যাচ্ছে তাহলে তোমাদেরকে এখানেই ফেলে পালিয়ে যাবে। তখন মুসলমানরা তোমাদের ছাড়বে না। তারপরেও যদি তোমরা তাদের সাথে কোনো চুক্তি করো তাহলে অবশ্যই তাদের কাছে কিছু যোদ্ধা চাইবে গ্যারান্টির জন্য। যদি তাদের উদ্দেশ্য সৎ থাকে তাহলে অবশ্যই দিবে। তারপর সে সরাসরি অমুসলিম বাহিনীর কাছে চলে গেল আর আবু সুফিয়ানকে বলল, ইহুদিরা কি কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করেছে? তুমিই বলো। ইহুদি আর মুসলমান সব একজোট হয়ে আছে। তারপর অমুসলিমরা ইহুদিদের বলল, তোমরা হামলা করো, আমরাও হামলা করব। ইহুদিরা বলল, হ্যাঁ আমরা হামলা করব, কিন্তু তোমরা আমাদের কিছু যোদ্ধা দাও গ্যারান্টির জন্য, যেন তোমাদেরকে বিশ্বাস করতে পারি। কিন্তু মক্কার অমুসলিমরা তাদের কথাই রাজি হলো না। ইহুদিরা বুঝতে পারলো তাদেরকে কোনো যোদ্ধা দেওয়া হয়নি। এভাবেই ইহুদি আর মক্কার অমুসলিমদের সম্পর্ক ভেঙে যায়। মুসলমানদের অবস্থান আবার শক্ত হয়, কেননা শত্রু এখন শুধু সামনের দিকে। মদিনার মধ্যকার সব বিপদ কেটে গেছে। মক্কার অমুসলিমরা 1 মাস মদিনার বাইরে দাঁড়িয়ে থেকে তাদের আত্মবিশ্বাস একেবারে শূন্য হয়ে যায়। তারপর একদিন শক্তিশালী ধূলিঝড় অমুসলিমদের সব জিনিসপত্র, বিছানা, জামা কাপড়, হাঁড়ি পাতিল সব নষ্ট করে দেয়। একদিকে ঝড়, অন্যদিকে মুসলমান। অমুসলিম যোদ্ধারা ভয়ে আতঙ্কে এদিক ওদিক পালাতে শুরু করে। বিজয় হয় মুসলমানদের। অমুসলিম যোদ্ধারা পালানোর পর এবার মুসলমানদের টার্গেট ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন হিজরত করে মদিনা আসেন তখন ইহুদিদের সাথে মুসলমানদের একটা এগ্রিমেন্ট হয়েছিল। ইহুদিরা নিজেরা নিজেদের আইন কানুনের মধ্যে থাকবে আর মুসলমানরা নিজেরা নিজেদের আইন কানুনের মধ্যে থাকবে। কেউ কারো উপর হামলা করবে না। এখন ইহুদিরা যে অন্যায়টা করেছে তাদের একটাই সাজা ছিল, মৃত্যুদণ্ড। ইহুদিদের নেতা সবাইকে একটা কথা বলল, আমরা নিজেরা নিজেদের বউ বাচ্চাদের হত্যা করে
শেষ নিঃশ্বাস পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধ করব। কিন্তু কেউ তার কথাই রাজি হলো না। মোহাম্মদ সাল্লাম সাদ বিন মুআদকে বিচারের আদেশ দিলেন। সাদ বিন মুআদ রায় দিলেন, ইহুদিদের বউ বাচ্চাদের ছেড়ে হামলার সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করো। ইহুদি আর মুসলমানদের বানানো আইন অনুযায়ী তাদেরকে সব থেকে কম সাজা দেওয়া হয়। এটার পর সম্পূর্ণ আরব বুঝে গেছিল যে মুসলমানদের সাথে আর পারা সম্ভব নয়, আর মোহাম্মদ সাল্লাম একজন ক্ষমতাধর নেতা। মদিনার মধ্যকার ইহুদিদের ষড়যন্ত্র তো শেষ, কিন্তু ইহুদিদের হেডকোয়ার্টার ছিল খাইবার, যেখান থেকে মুসলমানদের অস্তিত্ব শেষ করার নীল নকশা তৈরি করা হতো। মুসলমানদের এবার টার্গেট খাইবার, ইহুদিদের সকল ষড়যন্ত্রের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া।